গত রবিবার 23/8/26 তারিখে দৈনিক কালবেলার অনলাইন পোর্টাল এবং কিছু ফেসবুক পেজে আমাকে বরাত দিয়ে যে প্রবাসী স্ত্রীকে নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতার পলায়ন একটা সংবাদ প্রচার হয়, যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলার জন্য ডেকেছি। টোটাল এই বিষয়গুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং এই বিষয়ে কোনো ডকুমেন্টস, আমি কিছু ডকুমেন্ট আকারে কথা আপনাদেরকে বলতেছি। যে বিষয় নিয়ে সে উল্লেখ করছে যে আমার কাছে নাকি তার কোনো দেওয়ানি মোকদ্দমা আছে 1 বছর পূর্বে। অদ্যবিধি পর্যন্ত নরসিংদী আদালতে সে এবং তার পরিবারের কেউ আমার মাধ্যমে কোনো মামলা মোকদ্দমা করে নাই। আর তার স্ত্রী গত 17/12/25 তারিখে আমার চেম্বারে আইসা কাজীর মাধ্যমে এবং এভিডেভিটের মাধ্যমে তাকে তালাক প্রদান করেন। এর থেকে সে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশে আসে। আসার পরবর্তীতে সে আমাকে বিভিন্ন রকম হুমকি দামকি দিয়েছে, বিভিন্ন জায়গায় বিচার দিয়েছে এবং একটা জিডি করেছে যে তার ওয়াইফ নাকি হারিয়ে গেছে, যেটা জিডি নাম্বার নরসিংদী থানায় আছে, আমি উল্লেখ করতেছি। দ্বিতীয় বিষয়টুকুতে সে এইভাবে যখন সে মিথ্যা তথ্য দিল যে 1,10,00,000 টাকা তার ব্যাংক স্টেটমেন্ট, তার ব্যাংক অ্যাকাউন্ট হলো 19/7/2022 সনে করে দিয়েছে এবং সেই স্টেটমেন্টগুলো এখানে আছে যে এই ধরনের কোনো টাকা লেনদেন তার হয় নাই। দ্বিতীয় বিষয়, সে একটা জমি কিনেছে 1/6/26/2025 তারিখে রায়পুরাতে। ওইখানে যে টাকা তার অ্যাকাউন্টে ছিল ওই অ্যাকাউন্ট মারফত তার এখন 14,494 টাকা তার অ্যাকাউন্টে ছিল ওই তারিখ থেকে। অদ্যবিধি পর্যন্ত টোটাল এইসব আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং কোর্টেও সে আমার বিরুদ্ধে একটা, গতকালকে কোর্টে একটা সালিশ দরবারের তারিখ ছিল, তার আগে সে আমার চেম্বারে আইসা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার বোন শাহিদ আক্তারকে সাথে নিয়ে আইসা আমার চেম্বারে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে তারা আটক করার পরে সে এখান থেকে জনগণ তার দাওয়া করে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে। ওইখানে যাইয়া সে সাংবাদিকদেরকে পরিচিত করে এই ভুয়া মিথ্যা বানোয়াট এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। এবং তার কোনো স্বর্ণ অলংকার, তার কোনো গয়নাগাটি ছিল না এবং তার কোনো বাসা নরসিংদীতে অস্তিত্ব ছিল না। এই ধরনের সে ভুয়া তথ্য দেওয়া হয়েছে এবং বারে যে উল্লেখ করছে যে এইসব বিষয়ে তার কোনো সঠিক তথ্যপাত্র নাই। আমার কাছে সকল ডকুমেন্টস এবং তার ওই যে মেয়ের যে ব্যাংক স্টেটমেন্ট ইসলামী ব্যাংকের, আমি ওই স্টেটমেন্টগুলো আপনাদেরকে মাধ্যমে দেশবাসীরা এবং সবাই জানাতে চাচ্ছি এবং এগুলোই আপনাদের কাছে সরবরাহ করব। এবং পরবর্তীতে তার পারিবারিকভাবে তার বাবা, তার ভাই বোন, মা বাবার সবার মধ্যস্থতায়, তাদের উপস্থিতিতে, তাদের বাড়িতে এবং ওই বিয়েতে লুৎফর রহমানের বোন শাহিদ আক্তারও সাক্ষী ছিল। আমি এর জন্য প্রতিকার চাই, আপনাদের মাধ্যমে প্রতিকার চাই, অন্যথায় আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমি মোহাম্মদ নয়ন মোল্লা, অ্যাডভোকেট, জজকোর্ট নরসিংদী, সহকারী পাবলিক প্রসিকিউটর নরসিংদী জজকোর্ট। আমি সাবেক জেলা ছাত্রদলের আইন বিষয়ক সহ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।